হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আজকে আমার বাচ্চার জন্য একটু মুরগির মাংস রান্না করব। তো দেখুন, আমি এখানে মুরগির মাংস নিয়েছি। এখানে টক দই, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এখানে বাদাম বাটা, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, লবণ, 2 টুকরা দারচিনি, 2টা লবঙ্গ আর 2টা এলাচ, আর এখানে হচ্ছে তেল। তেল দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন আমি একে একে সবকিছু দিয়ে দেব। এটা হচ্ছে বাদাম বাটা, এটা আদা রসুন বাটা, এটা হচ্ছে টক দই আর কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, লবণ আর দারচিনি গুঁড়া। সবকিছু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে মিক্স করবো। নিয়ে আমার বাচ্চা ছোট, তো বেশি ঝাল খেতে পারে না, তো তাই আমি হালকা ঝালের উপরেই হালকা পাতলা যতটুকু আমি পারি ততটুকু রান্না করছি। আমি চ্যানেলটা নতুন খুলেছি, আমাকে সবাই সাপোর্ট করবেন। দেখুন, ওকে, আমার যে কষানোর পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। তো আমি এখন মুরগিটা দিয়ে দেবো, মাংসটা। আসলে ইউটিউবের ক খ আমি কিছুই বুঝি না, জানিও না। আমি চ্যানেলটা শুরু করেছি, জানি না কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আমার রান্না বান্না কিছুই হয় না, তবুও চেষ্টা করছি আমি যেভাবে খাই বা আমার পরিবারকে যেভাবে খাই সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার। দেখুন আপুরা ভাইয়ারা, কেমন হয়েছে আমার তরকারিটা? বাংলা ভাষায় তরকারি, আবার গ্রামের ভাষা বলে সালুন। কিছু কিছু গ্রামের ভাষা বলে সালুন। সালুন দাও তো, জল দাও তো, এরকম বলে না?